চীনের বিশাল জনগোষ্ঠীর মাঝে এক বিশেষ সম্প্রদায় চীনা মুসলমান, যাদের একটা বড় অংশ বাস করে গ্রামের ভেতরে, শহর থেকে দূরে নিরিবিলি পরিবেশে। কিন্তু কেমন তাদের জীবনযাপন, কিভাবে ধর্মীয় রীতিনীতির সাথে আধুনিক বাস্তবতার সমন্বয় ঘটায় এই মানুষগুলো। চীনের মুসলমানরা মূলত দুটি প্রধান জনগোষ্ঠী, হুই এবং উইঘুর। হুই মুসলমানদের অনেকেই হান জাতির মতোই চেহারা, কিন্তু ধর্মে মুসলমান। তারা মূলত চীনের মধ্য অঞ্চল ও পূর্ব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে। অন্যদিকে উইঘুর মুসলমানরা বাস করে মূলত চীনের পশ্চিম অঞ্চলে, অর্থাৎ জিনজিয়াং প্রদেশে। চীনের মুসলিম গ্রামগুলোতে জীবন অনেকটাই স্বনির্ভর। কৃষিকাজ, পশুপালন আর ক্ষুদ্র ব্যবসায় মূলত জীবিকার প্রধান উৎস। তারা স্থানীয় ভাষায় পাশাপাশি আরবি হরফে কোরআন শেখে, নিজেরাই ঈদ ও রোজা পালন করে। গ্রামের মসজিদে প্রতিদিনের নামাজ ছাড়াও ইসলামিক শিক্ষা চলে। মেয়েদের জন্য আলাদা পাঠদান ব্যবস্থা রয়েছে অনেক গ্রামে। তবে সময়ের সাথে কিছু পরিবর্তনও এসেছে। সরকারি রীতির কারণে অনেক স্থানে ধর্মীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয়। বিশেষ করে উইঘুর অঞ্চলগুলোতে কঠোর নজরদারি চলে। এমনকি অনেক গ্রামে মসজিদ ভেঙে ফেলার খবরও রয়েছে। হুই মুসলমানদের গ্রামগুলোতে তুলনামূলকভাবে অনেক বেশি শান্তিপূর্ণ। চীনের মুসলিম গ্রামের মানুষরা ধর্ম, সংস্কৃতি আর প্রতিদিনের জীবনকে একত্রিত করে এক অনন্য সামাজিক রূপ সৃষ্টি করেছে, যেখানে শত শত বছরের ইসলামী ঐতিহ্য এখনো বেঁচে আছে। যেখানে শত শত বছরের ইসলামিক ঐতিহ্য এখনো বেঁচে আছে, বিশ্ব থেকে কিছুটা দূরে নিজেদের মতো করে। আপনাদের কি মতামত চীনের মুসলিমদের এই জীবন যাপন নিয়ে?